জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যদি আপনার জীবনে খারাপ কিছু ঘটে থাকে বা আপনার সময়টা ভালো যাচ্ছে না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বলা এই কথাগুলি অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আমি সব জায়গাতেই উপস্থিত আছি। আমি তোমার অন্তরে আছি, আমি তোমার অন্তরের বাহিরেও আছি, আমি সর্বত্র আছি। আমাকে কোথাও খুঁজতে হবে না। আমাকে স্মরণ করলেই আমি তোমার পাশে এসে দাঁড়াবো। যদি তোমার সাথে কখনো খারাপ কিছু ঘটে থাকে, তাহলে মনে করবে না যে ঈশ্বর তোমার পাশে নেই। তোমার সাথে যত খারাপই ঘটুক না কেন, তার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। ভগবানকে এতটা বিশ্বাস করো যে যখন কোনো কাজ তোমার ইচ্ছা মতো হবে না, তখন বুঝে নিও এটা ভগবানের ইচ্ছা। আর যখন তোমার ইচ্ছা অনুযায়ী কাজ হয়ে যাবে, তখন বুঝে নিও এটা ভগবানের কৃপা। মহাভারতের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী জিজ্ঞাসা করেন, হে মাধব, আমি তো শুনেছি তুমি সর্বত্রই, তুমি সব জায়গায় বিরাজমান, কিন্তু যখন আমাকে দুঃশাসন আমার বস্ত্র হরণ করছিল, তখন তুমি কোথায় ছিলে? এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সখী, সভা সমাবেশে দুঃশাসন তোমার বস্ত্র হরণ করছিল, তখন তুমি তোমার দু হাত দিয়ে তোমার নিজের শাড়িটাকে বাঁচানোর চেষ্টা করছিলে। তুমি ভেবেছিলে এখানে আমার 5 জন স্বামী আছে, তারা আমাকে সাহায্য করবে, কিন্তু তারা কিছু করতে না পেরে বসে থাকলেন। তারপর তুমি ভেবেছিলে এই সমাবেশে একাধিক শূরবীর রয়েছে, তারা তোমাকে সাহায্য করবে, কিন্তু সেখান থেকেও কেউ সাহায্য করল না। তখন তুমি হতাশ হয়ে পড়লে এবং কিছুক্ষণ পর তোমার শক্তি কাজ করল না। এরপর অবশেষে তুমি 2 হাত জোর করে আমায় স্মরণ করলে আর বললে, হে ভগবান, আমার সম্মান রক্ষা করো। তখন আমি তোমার সম্মান বাঁচাই এবং এর কারণে কৌরবরা তাদের এই প্রচেষ্টায় অসফল হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যতক্ষণ সাংসারিক প্রাণীর কাছে সাহায্য চাইছে, তখন ঈশ্বর কিভাবে তাকে সাহায্য করতে পারেন, কিন্তু মানুষ যখন স্বয়ং ঈশ্বরের কাছে সাহায্য চায়, তখন ঈশ্বর চুপ থাকতে পারে না। তিনি কোনো না কোনোভাবে আমাদের ঠিকই সাহায্য করেন। ভগবান বলেন, দ্রৌপদী যখন সবার কাছে সাহায্য চেয়ে হতাশ হয়ে যায় এবং তারপর যখন আমার সাহায্য চায়, আমি তখন সঙ্গে সঙ্গে তার সাহায্যে এগিয়ে যাই। তাই বন্ধুরা, যখনই বিপদে পড়বে বা জীবনে খারাপ সময় আসবে, তখন হতাশ হবেন না, নিরাশায় ভুগবেন না। কেউ সাহায্য না করলেও তাতে কষ্ট পাবেন না, এবং বিপদে বা দুঃসময়ে কাউকে যদি পাশে পাচ্ছেন না বলে কখনো চিন্তা করবেন না। এই সমস্ত দুশ্চিন্তা ছেড়ে, সব কিছু ছেড়ে ভগবানকে স্মরণ করবেন। ঈশ্বরকে ডাকার মতো ডাকলে দেখবেন তিনি নিশ্চয়ই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ পরম দয়ালু, তিনি তার ভক্তকে কখনোই ফেরান না। বন্ধুরা, ভগবানের জন্য যদি আমরা এতটুকু করে থাকি, তাহলে তিনি আমাদের তার 1000 গুণ ফিরিয়ে দেন। বন্ধুরা, ভগবানকে যদি মন দিয়ে, ভক্তি দিয়ে সেবা যত্ন করে থাকি, তাকে ডাকার মতো ডাকি, তাহলে তিনি নিশ্চয়ই কৃপা করবেন। এই প্রসঙ্গে মহাভারতেই উল্লেখ রয়েছে, যখন ভগবান শ্রীকৃষ্ণের হাত কেটে গিয়েছিল, তখন দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে এক টুকরো কাপড় তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তার প্রতিদানে ভগবান হাজার হাজার কাপড় দান করেছিলেন দ্রৌপদীকে। যখন দুঃশাসন বস্ত্রহরণ করতে গিয়েছিল, তখন সেই কাপড় দুঃশাসন টেনে শেষ করতে পারছিল না। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, ভগবান কিভাবে আমাদের প্রতিদান দিয়ে থাকেন। তাই বিপদে বা দুঃসময়ে একমাত্র ভগবানের উপরেই ভরসা রাখুন। ভগবান ছাড়া কোনো গতি নাই।
তিনিই আমাদের সমস্ত বিপদ আপদ ও দুঃসময় থেকে পার করার কাণ্ডারি। তাই বন্ধুরা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরকে শ্রদ্ধা ভক্তি করুন এবং নিজেকে ঈশ্বরের সেবায় নিযুক্ত রাখুন। তাহলে দেখবেন জীবনের সমস্ত খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনকে উন্নত করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা।